মানুষের লাইফে ছোট্ট ছোট্ট কত ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছেটা যেদিন পূরণ হয় তখন তার থেকে বেশি খুশি হয়তো বা আর কেউই হয় না। তো গাইজ, সবাই তো জানতে পেরেই গেছেন অলরেডি যে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। ভিডিওটা কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ পেন্ডিংই রয়েছে, আপলোড দিব করে আপলোডই দেওয়া হয়নি। পদ্মবিলে ঘুরতে যেতে পারিনি বলে খুবই মন খারাপ হয়েছিল, তাই আমার কিছু প্রিয় মানুষদের বলেছিলাম আমাকে নিয়ে কাশফুল দেখতে যাবে। আমার প্রিয় মানুষগুলো কখনোই আমার ইচ্ছা ফেলতে পারে না, তাই আমাকে নিয়ে চলে গেল উত্তরা দিয়ে বাড়িতে। কাশফুলে যাওয়ার আগেই ভাবলাম একটু ভ্রমণ করে আসি নৌকায় করে। এই নৌকা কিন্তু আবার ডিজিটাল নৌকা, আপনি পায়ে করে চালাতে পারবেন। টিকিট মাত্র 200 টাকা। আপনি 3 জন উঠুন বা 4 জন উঠুন, মাত্র 200 টাকা দিয়েই উঠে যেতে পারবেন। সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে আপনি দুর্গন্ধযুক্ত পানির মধ্যে যত দূরে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা যখনই উঠেছিলাম তখন টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। ওয়েদারটা আসলে মনটাই কেড়ে নিল। এত সুন্দর ওয়েদার উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যেতে হবে, কিন্তু আমরা ভুলবশত দুপুরের দিকে যেয়েই পৌঁছে গেলাম। আর যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সোজা। আমি গিয়েছিলাম মিরপুর 10 থেকেই মেট্রো রেল স্টেশনে উঠে উত্তরা দিয়াবাড়ি শেষ স্টেশনে নেমে পড়লাম। নেমেই দেখবেন কিছু রিক্সার দল একসাথে জড়ো বেঁধে আছে। সেখানে গিয়ে রিক্সাওয়ালাকে বললেই হবে আমি কাশফুল ভ্রমণ করতে এসেছি, কাশফুলে যাব। যদিও সেখান থেকে কাশফুল যেতে মাত্র হেঁটেও আপনি যেতে পারবেন, ভাড়াও মাত্র 20 টাকা, কিন্তু ভ্রমণ প্রিয় জায়গার জন্য এখানে ভাড়া আপনাকে 40 টাকা দিতেই হবে। তো যাই হোক, এই জায়গাটার নাম আমি নিজে এখনো ভুলে গিয়েছি, তখনও ভুলে গিয়েছিলাম। রিক্সাওয়ালাকে বলার পর সে আমাকে নিয়ে গেল অ্যান্ড দেন এখান থেকে কাশফুল তুলে নিয়ে কয়েকটা ছবি তুলে ভিডিও করে অলরেডি আপলোড দিয়েও দিয়েছি। যদিও খুবই ইচ্ছা ছিল কাশফুলে যাব শাড়ি পরে, কিন্তু সেদিন এত পরিমাণে গরম ছিল এবং সময় হাতে এত কম ছিল, যার জন্য হয়ে ওঠেনি। আর এত রোদে ঘুরতে ঘুরতে কোথাও পানি পাচ্ছিলাম না, এত পরিমাণে যে পানির তৃষ্ণা পাচ্ছিল, তাই বাধ্য হয়ে সামনে আইসক্রিম পেয়ে 30 টাকার আইসক্রিম 5 টাকা বেশি দিয়ে 35 টাকা দামের 2টা আইসক্রিম কিনে 3 জনে মিলে ভাগ করে খেলাম। তো গাইজ, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।